মানুষ কি শুধুই দেহ, না মানুষ হলো তার মন। আমাদের অস্তিত্ব মনেই বাস করে। কিন্তু এই আমি কে? আমরা যদি আমি কে না পাই, আমরা কখনোই জানতে পারবো না আমরা কে। আর যদি আমরা আমি কে জানি, জীবনের সব রহস্যের চাবিকাঠি হাতছাড়া হবে না। মানুষের মনই তার আসল বন্ধু। এটি তার ভালোবাসা, আনন্দ, আকাঙ্ক্ষা। কিন্তু এই মনই কখনো কখনো মানুষের সবচেয়ে বড় শত্রু। আমরা ভাবি আমাদের কষ্টের কারণ বাহিরে, কেউ আমাদের রাগিয়ে দিচ্ছে, কেউ আমাদের ক্ষতি করছে। কিন্তু প্রকৃত সত্য হলো, দুঃখের মূলে আছে আমাদের নিজের মন, আমাদের অজ্ঞতা। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, মনকে জানলে, মনকে আয়ত্ত করলে জীবনকে আমরা নতুনভাবে দেখতে পাই। আমাদের দুঃখ, আমাদের আনন্দ সবই আমাদের নিজস্ব। আল্লাহ বলেন, তোমাদের ক্ষতি তোমরাই করছো, তোমাদের অমঙ্গল তোমাদেরই। আমরা নিজেরাই আমাদের সুখ ও দুঃখের স্রষ্টা। কিন্তু বাস্তব জীবনেও অনেকের জন্য এটি কঠিন। এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে 1 বিলিয়নের বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। যথাযথ চিকিৎসা বা সমর্থন পাননি অধিকাংশ। 2021-এ 7,27,000 মানুষ আত্মহত্যায় মারা গেছে, যেখানে অধিকাংশই 50 বছরের আগে। লো এবং মিডল ইনকাম দেশগুলোতে সেবার চরম ঘাটতি। আধ্যাত্মিক দৃষ্টি যেমন বলে মনকে জানো, আয়ত্ত করো, বৈজ্ঞানিক দৃষ্টি বলে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করো। এটি শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক, অর্থনৈতিক এবং মানবিক চ্যালেঞ্জ। মনের যত্নই মানব জীবনের প্রধান উদ্দেশ্য। এটি আমাদের বন্ধুই, আমাদের নরকের কারিগরও। আমরা যদি মনকে বুঝতে শিখি, নিজেদের সঙ্গে শান্তিতে থাকতে শিখি, আমরা শুধু নিজেদের জীবনই নয়, আমাদের চারপাশের বিশ্বকেও বদলে দিতে পারবো। কারণ মন বন্ধু হোক বা শত্রু, চিরকাল আমাদের সাথে থাকে। আমাদের দায়িত্ব তাকে চেনা, তাকে আয়ত্ত করা, এবং সেই পরিচয় আমাদের সত্যিকারের মুক্তি। মনকে চেনা, মনকে নিয়ন্ত্রণ করা, এটি শুধু আধ্যাত্মিক চেতনার নয়, এটি আমাদের জীবনের প্রকৃত চাবিকাঠি। বন্ধু হোক বা শত্রু, মন আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক।